তোরে আমি পানি আনতে করছি? হ্যাঁ, সকালবেলা তোর কালি মুখ দেখে গেছি, আমার কোনো কাজই হয় নাই। তোর কতবার কইছি তুই আমার সামনে আবি না, তোর এই কালো মুখ দেখলে আমার অযাত্রা হয়। আর তুই এসে তখন পানি নিয়ে এই পানি, তোর এই পানি খাবো, তোর তোর পানি খাবো। কতবার কইছি তুই আমার সামনে আবি না? এই তোর কইছি না তুই আমার সামনে আবি না? তোর যেদিন বিয়ে করছি তার 1 মাস পর আমার মা মারা গেছে, তুই আমার মা রেখেছ। তুই যদি আমার সামনে আস তোর একবার আমি হ্যাঁ? আমার সাথে তুমি কেমন এমন করো কত? আমার দোষটা কি? চুপ, তোর কোনো দোষ নাই। দোষ হচ্ছে তোর এই কালো চেহারা। আর কখনো যদি আমার সামনে আস তোর কিন্তু জানি মেরে ফেলাম, এই কই দিলাম। শোনো, কেন যে সবসময় আমার সাথে এমন করে? এই কালা রূপটা কি আমি বানাইছি? এই কালা রূপটা তো আল্লাহ দিছে, আমার কি দোষ? বাড়ি ঘোরার কোনো কিছু ভালো লাগে না, মনে চাই একদিকে চলে যাই। মা তুমি তো মরে গেছো, কিন্তু মরে যে আমার বেজাল ফালে গেছো। কি একটা কালো বউ দিছো, ওরে দেখলে আমার অযত্রা হয়। মাঝে মাঝে মনে হয় নিজে গলায় দড়িতে মরে যাই। এটা আমার কিছু কিছু ভালো লাগে না। এখন আমি কি করবো? হ্যাঁ, না পারি রে মারবার, না পারি কিছু করবার, আমার কোনো কিছু ভালো লাগে না। একটু পানও নাই, যাই দেখি ওই বাড়ি থেকে পান নিয়ে আসি। মা আমার আর কোনো কিছু ভালো লাগে না। আমারে তোমার কাছে উঠিয়ে নাও মা, তোমার কাছে উঠিয়ে নাও। আমি যে বলি কি পাপ করছিলাম মা। আরে সবুজ বাবা, কি খালা, হইছে? তুমি এই জায়গায় বসে কাঁদতেছো কেন? কি হইছে? আরে খালা কান্দুম না কি করবো, মনের দুঃখে কান্দি। মা কি একটা বিয়ে করেছে, কালো কুৎসিত। আরে দেখলেই ভিতরটা আমার চইলে বলে খান খান হয়ে যায়। এইগুলো আমার ভালো লাগে না। কেন বাবা ভাল লাগবো না? তোমার মায়ের তো ভালো দেখে বিয়ে করাইছে, আমার মায়া না খারাপ? ওইটা তো ভালো হয়েছিল। হ, মা আমারে ভালো দেখে বিয়ে করেছে, খুব রূপবতী দেখে বিয়ে করেছে। তার দিকে তাকাইলে আমার মন অস্থির হয়ে যায়। যাই হোক, মাঝে মাঝে দুঃখ লাগে বুঝছো, কি আর করমু। শোনো একটা কথা কই, তুমি চাইলে কিন্তু আমি এখনো রাজি হইতে পারি। আমার মেয়েটা কিন্তু তোমার আশায় এখনো আসছে। খালা আপনি সত্যি কথা দিচ্ছেন? আরে হো সিমরানের সাথে আমার বিয়ে দিবেন? হ, তুমি যদি চাও। তুমি জানো কত জায়গা থেকে বিয়ের কামাইলো, কোনোভাবে মেয়েটা রাজি করাইতে পারলাম না। ওর এক কথাই, সবুজ যদি বিয়ে করে তাইলে ও এখনো রাজি। তুমি বিয়ে করছো তাতে কি, আমার কোনো সমস্যা নাই, ওই সতীনের মধ্যেই ও যাইব। তুমি যদি রাজি থাকো, কি কো বাবা? খালা আমি রাজি। দরকার হয় আমার কালো বউরে আমি তালাক দেবো, তারপর আপনি সিমরানটা আমি বিয়ে করবো, যদি সিমরান রাজি থাকে। তুমি সত্যি কইতেছো বাবা? তুমি রাজি? খালা আমি সিমরানকে অনেক ভালোবাসতাম, কিন্তু দেখেন কি হলো আমার কপালে, ওই কালো কুৎসিত বউটা। থাক, ওইটা নিয়ে আর দুঃখ করো না। যেহেতু তুমিও রাজি, আমার মায়েও রাজি, ও কথা ভুলেই যাও। তাহলে এক কাজ করো, চলো আমার বাড়িতে। কেমনে বলবো খালা, ভাজতে গেলেই ওই কালো চেহারাটা আমার সামনে আহে, আমার মেজাজটা একদম গরম হয়ে যায়। আর দেখুন লাগবো না, আমার মায়া তোমার ঘরে বই আইলে ওই চেহারা দেখাই লাগবো না, সব সময় আমার মেয়ের দেখবা। আমার মেয়ে কত সুন্দর না। চলো আমার বাড়িতে, চলো বাবা। চলেন তো। সিমরান, সিমরান, মা, এদিকে আয়। দেখ আর নিয়েছি। ওরা নিয়ে লিখিব, ও তো বিয়ে করছে। বিয়ে করতে তাতে কি, কোনো সমস্যা নাই। খালা তোমার আমি কইছিলাম ও আমার ওনার পছন্দ করে না। হ্যাঁ ঠিকই কইছি, তোমার আমার এখন পছন্দ হয় না। কারণ আমি কোন দিক দিয়ে তো অসুন্দর ছিলাম, আমার চেহারা কোন দিক দিয়ে কম যা আমার রেখে তোমার ওই কালো মেয়ে বিয়ে করতে হইলো? চুপ থাক মা, চুপ থাক। বেচারা অনেক কষ্টে আসছি, এর লিগে একটু নিয়ে আসছি। মা, ও কষ্টে আছে আমি কষ্টে নাই? আমি করে ভালোবাসি নাই? এত ভালোবাসার পরেও ও আমার রেখে ওই কালো মেয়ে বিয়ে করছে, ওর সাথে আমার কোনো কথা নেই। যাও, ওনার বাসা থেকে তাড়া দাও। তুমি বিশ্বাস করো, এই বিয়েতে আমার কোনো মত ছিল না, শুধু মার কারণে বিয়ে করছিলাম। দেখো বিয়ে করার 1 মাস পর মাটা আমার মরে গেছে, আর কালোরে দেখলে আমার মনের ভিতরে কিরকম যা ধুমড়ে মশরে যায়। তোমার আমি বিয়ে করবো, আর আমি তারাই দেবো, তোমার আমি কথা দিতেছি। শোনো, তুমি আমার বিয়ে করো, আমি তোমার বিয়ে করবো না, কারণ তুমি বিবাহিতা। হ্যাঁ, আমি মন পেয়েছি তোমার তোমার ঘরে বউ হইতে পারবো না। খালা তুমি একটু থামো, থামো। আমি কেমনে থামো? একটু কথা কইলে বাবা, এদিকে এদিকে। মা, এদিকে। হুন মা, এই তোর প্রতিশোধ নেওয়ার সুযোগ। তোরে রেখে কালামিয়া বিয়ে করছে না, এখন রে তুই বিয়েতে রাজিও। ওরে দিয়ে তোর বিয়ে পরে দিমু, ঝামেলা শেষ। মা। ওই মেয়ে বাইকে যাইবো। তুমি এই কথা কইতেছো? আরে হো হো, খালা কি কয় বছর বছর করে বুঝতেছি না। তুই খালি রাজি হয়ে যা। ঠিক আছে মা, তুমি যখন কইছো আমি রাজি দিলাম, কিন্তু
ওই বাড়িতে যাই আমি আর শান্তিতে থাকতে দেবো না। এই না হইলে কি আমার মাইয়া আমি আর বউ না হইতে পারলে ওই বাড়িতে আর কোনো বউ থাকতে দেবো না। এই লিগে তোরে নিয়ে আইছি চল মা। খালা আমি তাহলে যাই। আরে না না বাবা, কই যাইবা তুমি? আইছো এরকম তো করবো, বুঝো না ওর কি একটু রাগ আছে না। আর খালা কি কও, ও তোমার দেখবারই পারতেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও আবার তাও হয়ে গেছে, কিন্তু আমি তোমার কিন্তু সাফ সাফ করে দিতেছি ওই বাড়িতে কিন্তু তোমার কালো বউ থাকতে পারবো না আমি ছাড়া। আমি তোমার কথা দিতেছি খালা, তুমি কোনো কথা কইও না। সিমরান আমি তোমার কথা দিতেছি, তোমার আমি বিয়ে করার পর, না না বিয়ে করার পর কি, তোমার আমি বিয়ে করলেই ওই কালোর আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো। আমি তোমার কথা দিতেছি, তুমি তুমি আর না করো না। আচ্ছা আচ্ছা আমি আর না করলাম না, আমি রাজি। যাই হোক তাহলে আর কি, ও তো রাজি হয়ে গেছে। শোন মা, তাহলে তুই আর নিয়ে ঘরে যা, আমি কাজে ডেকে নিয়ে আসি। ঠিক আছে মা। ঠিক আছে খালা, যাও। আমি যাইতেছি, আপনি যান। না না তুমি ভিতরে যাও, যাও মা। চলো। ঠিক আছে, এখন বুঝবি আমার মেয়ের বিয়ে করবি না। এখন বিয়ে না করে কই যাইবে? আমি যাই কাজে ডেকে নিয়ে আহি। অথই আপু, আপু, কে? আমি নিলয় ভাই আমার। বাবা কেমন আছো তুমি? এই তো আল্লাহর রহমতে ভালো আছি মা। মারে তুই কেমন আছিস? বাবা আমি ভালো আছি, অনেক সুখী আছি। জামাই তো আর এরকম আগের মতো করে না। না না বাবা, কোনো কিছু কয় না, ভালো আছি আমি এখন। হ মা, ভালো থাকলেই ভালো। আল্লাহর কাছে শুকুর আদায় করি, আল্লাহ তোরে ভালো রাখো। বাবা বাইরে দাঁড়িয়ে থাকবা, ঘরে আসো। হ্যাঁ চল ঘরে চল। চলো। শোনো বাবা, এখন তার কোনো কিছু রইলো না। তুমিও চাইছিলা, ও চাইছিল, তাই আমি তোমাকে দুজনের চাইরা ত্যাগ করে দিলাম। কিন্তু এখানে কিন্তু আমার একটা কথা আছে, ওই বাড়িতে আমি যাও মারতে মারতো তোমার এই কালো বাবা বাসা থেকে বের করে দিবা। তুমি কোনো চিন্তাই করো না, তুমি যাওয়ার সাথে সাথে ওর আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো। ঠিক আছে। আর সবুজ তো কইছেই, ওর মুখ দেখলে নাকি অমর মঙ্গল হয়। ওরে আর ওটা বাবা। কি লিখে দেখবো? হ্যাঁ। শুন, তুই কিন্তু ওর থেকে দূরে দূরে থাকিস। দূরে থাকবো না মানে? আমি যাও মারতে মতো ওই কালা বাবা বাড়ি থেকে বের করে দিন। শুনছো বাবা, আমার মেয়ে কি কইছে? ও কিন্তু যে কালা বউর মুখ দেখতে পারবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যা কও আমি সব তোমার কথা শুনো। খালা আমাকে দয়া করেন, আমরা যেন সুখী হইতে পারি। এই তো লক্ষ্মী বাবা, মা, আমি একটু সালাম করি। কর। যা, বাইসে থাকো তোমরা। ঠিক আছে, তাহলে তুমি আগাও। ঠিক আছে, ঠিক আছে মা, যাই। আচ্ছা, চলো। কি করবো? ঘরটা আমার ফাঁকা হয়ে গেল, কার করবো? তাও না, যাই এইবার কালাবো, বুঝবা কত দানে কত চাই। আমার মেয়ের বিয়ে করবার দেন ইনকে। হ্যাঁ, এখন বুঝনি দিছি না ওই বাড়িতে ঢুকাইয়ে, বুঝবানি আমার মেয়ে সুখে থাকলে তো আমি সুখী। যাক ঘরে যাই। এ কি, এই মেয়েটা কে? এই মেয়েটা আবার কে? আর আমি ভালোবাসতাম, আর আমি বিয়ে করে নিয়েছি, আর তুমি এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাও। মানে বিয়ে করছো মানে? কি 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 সব বলতেছো তুমি? তোমার বাড়িতে একটা বউ থাকা সত্ত্বেও তুমি আরেকটা বিয়ে করে নিয়েছো? এটা কেমন কথা বললে তুমি? বউ? কিসের বউ? আর তুমি আমার বউ? আরে তুমি এটা তো কালি, তোমার আমি কোনোদিন আমার বউর মর্যাদা দেবো না। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাও, যাও। এসব এসব তুমি কি বলতেছো? বাবা, বাবা, ও বাবা শুনে যাও। বাবা দেখো তোমাকে জামাই কি কইতেছে, ও নাকি আরেকটা বিয়ে করে নিয়েছে। মানে আমার মেয়ে থাকতে তুমি আরেকটা বিয়ে করে নিয়েছো? হ, এটা তুমি পারলা? আর আমি ভালোবাসতাম, এই লিগে ওর আমি বিয়ে করছি। আর আপনি কালী মেয়া আপনি নিয়ে যান, আর আমি কোনোদিন আমার স্ত্রীর মর্যাদা দেবো না। এখন আমার বাড়িতে নিয়ে যান তো। স্ত্রীর মর্যাদা দিবে না? তাহলে আমার কেন বিয়ে করছিলা? আমি তোমার কোনোদিনও বিয়ে করি নাই, আমার মা জোর করে তোমার বিয়ে করেছিল। আর আমার মা মারা গেছে, তুমিও বাড়ি থেকে চলে যাও, এখন যাও। আর জান তো, তুমি এই কথাটা কইতে পারলা? হ কইতে পারলাম। যাইবেন নাকি অপমান করে বের করবো? বাবা চলো, এই জায়গায় অপমানিত হওয়ার কোনো দরকার নাই। এই বাড়িতে আর এক মুহূর্ত না, চলো। চল। অপমান মান সমান থাকলে আর অনেক আগে বাড়িতে বেরিয়ে যেত। বাবা উফ, রাখো তো,
তোমার এই কালি বড় মুখ দেখা আমার গরম লেগে গেছে, চলো ঘরে যাই। চলো। সিমরান, এই সিমরান, কি হইছে? আরে গান শুনে দাও তো, গাড়ি না মুখ সব করতে। বাবা রে বাবা, গামছা লেগে পুরো বাড়ি মাথা দিছে। কেন আমি গামছা দিতে যাবো? তুমি তোমার নিজের হাতে গামছা নিতে পারো না? এটা তুমি কোন ধরনের কথা কইতেছ? আমি চিল্লাম, বাড়ি মাথা নিলাম মানে? আমি শুধু কইলাম গামছা দাও, ঘাটে যাবো গোসল করতে। আমার কি ঠেকা পড়ছে তোমার গামছা মেরে দিমু? তোমার নিজের হাতে জানিও, তাই তো। আরে তুমি আমার বউ, তুমি আমার গামছা দিবে না দিব কেরা? এখন আমি তোমার বউ, যখন তুমি আমার লগে ভালোবাসা করছো, মধুর মধুর কথা কইছো, পার্কে যা সিনা বাদাম খাইছো, তখন তোমার আমি কি ছিলাম? তুমি তো একটা বিবাহিতা পোলা, তোমার কাছে আমি বিয়ে বসলে তোমার কপাল। তুমি এটা কোন ধরনের কথা কইতেছ? আরে কালা বউ তারিয়ে আমি তোমার বিয়ে করছি, আর তুমি এটা কোন ধরনের কথা কও? কালা মাইয়া তারে আমারে বিয়ে করছে। কে তখন মনে ছিল না যখন আমার রেখে তুমি কালা মাইয়া বিয়ে করছো? এত ভালোবাসলা আমারে, বিয়ের কথা আমারে কই কালা মাইয়া বিয়ে করছো কেন? তখন তোমার মন কই গেছিল? দেহ, এই বিয়েতে আমার কোনো ইচ্ছা ছিল না, মা আমার জোর করে বিয়ে করেছে, আর তুমি আমার সাথে কোন ধরনের কথা কইতেছ? হ্যাঁ, তোমার মা তো তোমার জোর করে বিয়ে করাইছে, কারণ তুমি ছোট বাচ্চা, ফিটার খাও, কিচ্ছু বুঝো না। দুনিয়ার ভাব কিছু তুমি শিখই নাই, এখনো তুমি আপেন পয়লা হাঁটো। সিমরান, আমি তোমার ভালোবাসতাম, এর লিগে তোমার বিয়ে করছি, আর সামান্য গামছা চাউনিতে তোমার এত কথা শোনাইতেছ, এটা কোনোদিন আশা করি নাই। তুমি আশা করলে কি না করলে কি? তুমি যেমন আমার জ্বালা দিছো, কষ্ট দিছো, আমার রেখে কালামে বিয়ে করছো, এমন আমিও তোমার জ্বালা পুরা ভস্ত করে পরে এই বাইর থেকে যাবো, এই কয়ে দিলাম। তার মানে আমার সংসার নষ্ট করার জন্য সিমরান আমার কাছে বিয়ে করছে? এইটা এইটা আমি কি করলাম? হ্যাঁ, যে কালো বউ কিনা বাড়িতে আসার সাথে সাথে আমার পানি দিত, গোসল করার জন্য গামছা দিত, আমার শরীর মুছে দিত, আমি কিনা আমার সেই বউরে তাড়িয়ে দিলাম? না, আমি বিরাট বড় একটা ভুল করলাম। আমি একটা বিরাট বড় একটা ভুল করলাম। আমি বিরাট বড় একটা ভুল করছি, আমার কালো বউরে তাড়িয়ে দিয়ে আজকে আজকে আমার কালো বউ আনতে হইব, আজকে আমার কালো বউ আনতে হইব। অথয়, অথয়, অথয়। তুমি তুমি এই জায়গায় এসো কিসের জন্য? আমি তোমার নিতে আইছি। আমার নিতে আইছো মানে? আমার এখন কিসের জন্য নিতে আইছো? তোমার তখন কোনো কিছুর অভাব নাই, তোমার আরেকটা বউ আছে, তুমি তোমার বউ রেখে আমার কাছে কিসের জন্য আইছো? এই কালী রূপের এই চেহারার কাছে তুমি কিসের জন্য আইছো? দেখো, আমি ভুল করছি, আমি তোমার অনেক অপমান করছি, তোমার কালো বলছি, তোমার গায়ে আমি হাত দিছি, তুমি আমার ক্ষমা করে দাও। আমি তোমার আমার বাড়িতে নিতে চাই। দরকার নাই, তুমি চলে যাও, তোমার ওই বউ নিয়ে তুমি থাকো। আমি তোমার হাতে ধরি, তুমি হাতে এরকম কঠিন হলো না। কঠিন কঠিন হইতে মানা করতেছো? তুমি কম অত্যাচার করছো আমার উপরে, আমি কিচ্ছু ভুলা যাই নাই, কিচ্ছু না। আরে আমি তো ভুল করছি, আমি স্বীকার করতেছি, আমি কোনো মানুষের কাজ করি নাই, আমি জানোয়ারের কাজ করছি। আব্বা, আব্বা একটু বুঝান, আমি ওর নিতে আইছি। মারে, জামাই যখন নিজের ভুল বুঝতে পারছে, তুই আর রাগ করে থাকিস না। জামাই স্বামীর বাড়ি এলো, মেয়েদের আসল বাড়ি, রাগ করে থাকা লাগে। কিন্তু বাবা, ও যে আমার নিয়ে যে আবার অত্যাচার করবো না, দিনের পর দিন কষ্ট দিব না, তার কি গ্যারান্টি আছে? আমি তোমার কথা দিতেছি, আমি তোমার আর কোনোদিনও কালো বলে নিন্দা করবো না, আমি তোমার ভালোবাসবো, কিন্তু আসলে আমি ভুল করছি। আমি যে ভুলটা করছি, এই ভুল জানি পৃথিবীর আর কোনো পুরুষ মানুষ না করে। আমি তোমার নিয়ে বেড়াইছি, আর আমার বাড়ির বোর্ডারে আমি তালাক দেবো, আমি তোমার কথা দিলাম, আমি তালাক দেবো। চলো বউ, তুমি আমার লোকে লও, আমি যা করছি ভুল করছি, আর কোনোদিনও তোমার আমি কালো কমো না, আমি তোমার কথা দিতেছি, তুমি আর চুপ করে থাকো না। জামাই যখন স্বীকার করতেছে আর কোনো দিন ওরকম করবো না, তুই আর রাগ করিস না। বাবা, তুমি সত্যি কইতাছো তো? হ্যাঁ, এরপরও যদি ভুল করে তাহলে ওর শিক্ষা আমি দিব। আচ্ছা আব্বা, আমি আপনার কথা দিচ্ছি, আমি আপনার পায়ে ধরতেছি, আমি কোনোদিনও কালো কমো না। আচ্ছা বাবা, চলো। আচ্ছা ঠিক আছে, মনে জানি থাকে, চলো। মানে কাপড়ের ব্যাগ নিবি না? কাপড়ের ব্যাগ? না, কোনো ব্যাগ থেকে আমার কিছু লাগবো না, আমি শুধু তোমার চাই, তুমি চলো তো। আচ্ছা যা, আমি নিয়ে দিয়া মুই আচ্ছা বাবা, গেলাম। যাই। জামাই যে ভুল বুঝতে পারছে, এতে আমি অনেক খুশি। আমি যে কাপড়ের ব্যাগ দিয়ে আমি একশো। সিমরান, এই সিমরান, কি ব্যাপার? এই কালো মেয়েটা আমার বাড়িতে কেন?
হ এই কালো মেয়েটারে আমি আবার নিয়ে আইছি শুধু তোর লিগে আমার সুখের সংসার তত্ত্ব হয়েছে। কি আমার লেগে তোমার সুখের সংসার তছনছ হইছে? যখন আমার বউ বানিয়েছে তখন তুই কথা কও নাই? আরে তোরে বউ বানিয়ে আমার ভুল করছিলাম, তোর আমি এই মুহূর্তে তালাক দিম। 1 তালাক, না 2 তালাক, না 3 তালাক। ঠিক আছে, তুই যখন আমার তালাক দিছস তোর আমি দেখতে চাইমু এই বউ তোর কিভাবে সংসার করে। দেখিস বউ, আজকে থেকে তোমার আমি আমার বাড়ির বইয়ের মর্যাদা দিলাম। আর কখনো তোমার আমি কালো বউ কমবো না। কও, তুমি আমার প্রতি রাগ করো না? না না, আমিও তোমার প্রতি রাগ করি নাই, তুমি তো আমার স্বামী। আচ্ছা চলো, আজকে থেকে আমরা সুখে সংসার সাজাই। আচ্ছা